जो प्रधानमंत्री किसान स्कीम है उसमें 6,000 रुपये साल के किसान को मिलते हैं। कमेटी ने रिकमेंड किया है इसको 12,000 कर दिया जाए साल के। তো আর আপনাদের টেনশন নেই, কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন এতদিন আর্জি থাকলেও বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে আবেদন পেশ করলেও এবার কিন্তু ডিরেক্টলি সরাসরি একজন এমপি, ইনি কিন্তু আপনাদেরকে দেখালাম ফার্স্টলি, ইনি ডিরেক্টলি তাকে ক্লেম করছেন বা রিপোর্ট করছেন বা ধরুন একটা কমিটির মাধ্যমে তাকে আহ্বান জানাচ্ছেন পিএম কিষাণের সাথে সাথে আরও বিভিন্ন বিষয়গুলোকে একত্রিত করে যে কমিটি গঠন করা হয়েছে তার তরফ থেকে যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে কিন্তু সেই সংসদের মাধ্যমে কিন্তু তাদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছেন যে এই কমিটি চাইছে কৃষকদের স্বার্থে, কৃষকদের জনকল্যাণের উদ্দেশ্যে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে টাকা যেটা রয়েছে তা কিন্তু আগের তুলনায় দ্বিগুণ করে দেওয়া হোক। অর্থাৎ যে টাকা পাচ্ছিলেন এতদিন সেই টাকাকে দ্বিগুণ করে দিয়ে 12,000 টাকা করা হোক। এই নিয়ে অলরেডি প্রত্যেক নিউজ পোর্টাল আপনারা জানেন যে এখন বর্তমানে এটাই আপনাদের চলছে এবং সেই মতেই আপনারা বিভিন্ন জায়গায় শুনছেন এবং সেটা আপনারা অনেকে জানতে চাইছেন এটা অরিজিনাল কি লিগ্যাল নিউজ। 100% সত্য নিউজ। পিএম কিষাণ প্রকল্পে প্রত্যেক অর্থ বছরেই কিন্তু একটা আশঙ্কা তৈরি হয় পিএম কিষাণ প্রকল্পের টাকা দ্বিগুণ নিয়ে। ঠিক সেই মতোই শুধু এবার আশঙ্কা নয়, এবার কিন্তু ডিরেক্টলি কমিটি গঠন করার মাধ্যমেই কিন্তু তাদের অর্থাৎ নির্মলা সীতারামনকে, অর্থাৎ অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনাকে ডিরেক্টলি কমিটির মাধ্যমে এই বার্তাটি পৌঁছে দিচ্ছেন এবং এটা একটা বিশাল ব্যাপার, কারণ ইনি কিন্তু প্রেস ব্রিফ করেও কিন্তু প্রত্যেককে জানাচ্ছেন পুরো ভারতবর্ষের মানুষকেই যে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের কল্যাণের উদ্দেশ্যেই আমরা পিএম কিষাণ প্রকল্পের যে সহায়তা রয়েছে বা আর্থিক সহায়তা, কৃষকদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যেটা রয়েছে সাপোর্টের জন্য একটা পরিবারকে 12,000 টাকা করা হোক, যেটা এতদিন 6,000 টাকা ছিল। অর্থাৎ ইতিমধ্যেই আমরা লাইভ কনফারেন্সের মাধ্যমে দেখবো আরও আগামীতে যে কি হতে চলেছে আপনাদের জন্য। কারণ জানেন কৃষকরাই দেশে একটা গর্ব সিস্টেম, কিন্তু কেন্দ্রীয় সরকার এই টাকা কিন্তু 2019 সাল থেকে একই রকম 6,000 নিয়ে আসছেন। তাই জন্য বিভিন্ন মন্ত্রকদের দাবি যে এই টাকা আগের তুলনায় দ্বিগুণ করা হোক। কৃষকরা সুবিধে পাচ্ছেটা কি? পিএম কিষাণ প্রকল্প ছাড়া আর অন্যান্য তো সুবিধে পাচ্ছেন না, মানে আর্থিক সাহায্য রূপে। সেই জন্য এই প্রকল্পের টাকা দ্বিগুণ নিয়ে নির্দেশিকা বেরিয়েছে। তবে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন পিএম কিষাণ প্রকল্পের টাকা দ্বিগুণ হয়ে গেছে, এগুলো কিন্তু সব ফেক নিউজ। যেটা জানিয়ে দিই, পিএম কিষাণ প্রকল্পের টাকা দ্বিগুণ নিয়ে নির্দেশিকা দিয়েছে। এটা যতক্ষণ না কেন্দ্রীয় বাজেটে পেশ হচ্ছে ততক্ষণ এটা কিন্তু কোনো মতেই দ্বিগুণ হবে না। তো যতক্ষণ না পেশ হচ্ছে ততক্ষণ আপনারা অপেক্ষা করুন। লেটেস্ট যখন আপডেট আসবে, অর্থাৎ যখন বাজেট পেশ হতে চলেছে, তারপর অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হবে, সমস্ত কিছু আপনারা রুলস বাই রুলস দেখতে পাবেন। তো পিএম কিষাণ প্রকল্পে যদি আপনাদের 12,000 টাকা হয়, সেক্ষেত্রে আপনাদের কেমন অনুভূতি হবে বা আপনাদের কতটা সুবিধাজনক হবে তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, আপনাদেরকে যদি সত্যি নিউজ দেই সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই বিভ্রান্তিতে পড়ছেন। যেমন এই নিউজটা অনেকেই কিন্তু থাম্বনেল দেখেই কিন্তু বারবার কমেন্ট করছেন যেটা একটা ফেক নিউজ, কিন্তু আপনি জানলেনই না যিনি এটি অর্থাৎ কমিটি গঠন করলেন কৃষকদের জন্য তিনিই হচ্ছেন একজন এমপি, তিনিই হচ্ছেন একজন মেম্বার অফ লোকসভার। তো এইখান থেকে আমরা স্পষ্টতায় বুঝতে পারছি যে এটা কিন্তু পুরো ভারতবর্ষে একটা আলোড়ন সৃষ্টি করেছে। প্রত্যেক বিগ নিউজ পোর্টালগুলোই দিচ্ছে এই নিউজটা এবং এটা একজন অফিসিয়াল নিউজ বলেই আপনাদের ভিডিওটাও, আপনাদের ক্লিপটা দেখালাম। তো ক্লিয়ার বুঝতে পারছেন পিএম কিষাণ প্রকল্পের টাকা যে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা পরিবারকে 6,000 টাকা দেওয়া হয় 3টি কিস্তির মাধ্যমে। তো আপনারা এটাও কিন্তু কেন্দ্রীয় যে কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রীয় সরকারকে জানানোর জন্য, যে সেই কমিটিতে কি বলা হচ্ছে যে 6,000 টাকার বদলে 12,000। এখানে আরও একটা জিনিস ইমপ্লিমেন্ট হওয়া উচিত যে নতুন কৃষকরা কোথায় আছে, নতুন কৃষকদের আবেদনটা কবে থেকে স্টার্ট হবে, এই বিষয়টা কিন্তু স্পষ্ট হওয়া উচিত ছিল। তবে জানি না কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত আপডেটসে কী নিয়ে আসে, অর্থাৎ এগ্রিকালচার ইন্ডিয়া বা আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার যে নতুন আবেদন নিয়ে কোনো কিছু নির্দেশিকা তো দিচ্ছেই না। এতদিন থেকে আপনারা প্রত্যেককেই আবেদন করতে চাইছেন কিন্তু আবেদন করতে পারছেন না 2019 সালের পরবর্তী আবেদন পর্চা দিয়ে, জমির খতিয়ান দিয়ে। এইটা কিন্তু বিশাল একটা প্রবলেম। টাকা দ্বিগুণের চেয়েও এটা একটা বিশাল প্রবলেম। টাকা তো দ্বিগুণ হয়ে যাবে, শুধুমাত্র সেই সংখ্যক কৃষকরা পাবেন, কিন্তু যদি নতুন করে আবেদন শুরু করে সেক্ষেত্রে নতুন কৃষকরা এতে যুক্ত হবেন, আরও পরিমাণ বাড়বে। কেন্দ্রীয় সরকারকে এই বিষয়টা অবশ্যই দেখা উচিত। বর্তমানে এই যে 12,000 টাকা বলা হচ্ছে সেটা কতদূর কী হচ্ছে সম্ভাব্য সেটা আপনার পরবর্তীতে জানতে পারবো যখন বাজেট পেশ হবে, কিংবা কী সবুজ সংকেত দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেটা আমরা দেখতে পাবো। ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের এই ভিডিওতে। এই রকমই লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের পাশে থাকুন। पार्लियामेंट में मैंने एज चेयरमैन पार्लियामेंट्री स्टैंडिंग कमेटी ऑन एग्रीकल्चर
एनिमल हस्बेंड्री एंड फूड प्रोसेसिंग इसकी रिपोर्ट पेश की है, उसके बारे में मैं आपको जानकारी देने आया हूँ। मेरे साथ श्री नरेश चंद्रा उत्तम पटेल जी, जो कि फतेहपुर से MP हैं, समाजवादी पार्टी से हैं। श्री कुलदीप इंदौरा जी, जो कि मेंबर पार्लियामेंट राजस्थान से हैं, कांग्रेस से हैं। और पटेल उमेश भाई बाबू भाई MP साहब, जो कि आज़ाद जीत कर आए हैं दमन दीव से, ये मेरे साथ आए हैं। मैं इनका भी स्वागत करता हूँ। मैं आपको बताना चाहता हूँ कि हमारी कमेटी में 30 मेंबर पार्लियामेंट हैं, जिसमें से लगभग 10 राज्यसभा से हैं, बाकी लोकसभा से हैं। कमेटी ने 17 मीटिंगें की हैं। 17 मीटिंगों में ऑफिसर्स को बुलाकर, अलग अलग डिपार्टमेंट्स को बुलाकर, 6 डिपार्टमेंट हैं इसमें, तो पूरी विस्तृत डिबेट करके हमने एमिकेबली सर्वसम्मति से रिपोर्ट तैयार की है। और मैं सारे मेंबर साहबान का धन्यवादी हूँ जिन्होंने सर्वसम्मति से किसान हित में, खेत मजदूर हित में, देश के हित में और सरकार के लिए रिपोर्ट तैयार की है। उसकी कुछ जो रिकमेंडेशंस हैं उनकी मैं जानकारी आप लोगों को देना चाहता हूँ। एक तो हमने एग्रीकल्चर, एनिमल हस्बेंड्री, फार्म वेलफेयर, कोऑपरेशन और डेयरी फार्मिंग और फिशरी, इसके लिए क्योंकि हमारे दमन दीव से मेंबर फिशरी वहाँ है बहुत ज़्यादा, इनकी डिमांड थी, तो कमेटी ने इन सब डिपार्टमेंट्स का जो बजट है उसको बढ़ाने की रिकमेंडेशन की है। उसके अलावा इस जो एग्रीकल्चर फार्मर वेलफेयर डिपार्टमेंट है, कमेटी ने रिकमेंड किया है सरकार को कि इसका नाम बदलकर एग्रीकल्चर फार्मर एंड फार्म लेबर वेलफेयर कर दिया जाए, ताकि इसमें जो बेनिफिट मिलते हैं उसमें जो फार्म लेबर है उसको भी इंक्लूड कर लिया जाए। उससे आगे एक बड़ा रिकमेंडेशन सरकार को इस कमेटी के द्वारा दिया गया है, जिसमें हमने सरकार को कहा है, रिकमेंड किया है कि वो MSP को लीगल गारंटी करें, ताकि जो किसान की अर्थव्यवस्था है उसको स्थिर किया जा सके, उसको मजबूत किया जा सके, किसान को मजबूत किया जा सके। उससे आगे जो प्रधानमंत्री किसान स्कीम है उसमें 6,000 रुपये साल के किसान को मिलते हैं। कमेटी ने रिकमेंड किया है इसको 12,000 कर दिया जाए साल के, और साथ साथ जो फार्म लेबर है उसको भी इस स्कीम का जो लाभ है वो दिया जाए। उससे आगे कमेटी ने सरकार को स्ट्रांगली रिकमेंड किया है कि किसान की अर्थव्यवस्था सुधारने के लिए उस पर जो कर्ज है, कर्ज के नीचे वो दबा जा रहा है, जिससे कारण सुइसाइड्स हो रही हैं और किसान गरीब होता जा रहा है, उसके लिए किसान के लिए और खेत मजदूर के लिए एक लोन वेवर स्कीम सरकार लेकर आए, जो कि पूरी कमेटी ने सर्वसम्मति से पास किया है। इससे आगे SC सब प्लान में पैसे कम लग रहे हैं, जो बजट है अनयूटिलाइज जा रहा है, उसके लिए सरकार को रिकमेंड किया गया है कि इसमें पूरा पैसा खर्च किया जाए।